স্মৃতির চিলেকোঠা গল্প বাসতে আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নন্টে ফন্টের গল্প ইঁদুর শিকার। একদিন কেলটু রান্নাঘরের সামনে দিয়ে যেতে গিয়ে, আরে সাবাস, অনেক কেক রয়েছে, রাঁধুনি ঠাকুরও রান্নাঘরে নেই দেখছি বলেই রান্নাঘরে ঢুকে কেক খেতে লাগলো। হঠাৎ কারোর আসার শব্দ শুনে বলল, এই রে, কেউ আসছে শুনতে পাচ্ছি। বাইরে বেরিয়ে দেখলো রান্নার ঠাকুর। ঠাকুর কেলটুকে রান্নাঘর থেকে বেরোতে দেখে বলল, কালটু বাবু, রসোই ঘরে হাঁপুনে কি করতেছেন? কেলটু বলল, এই আমি দেখলাম যে একটা ইঁদুরে কেক খাচ্ছে, তাই ওটাকে তাড়িয়ে দিয়ে এলাম। তাই শুনে ঠাকুর বলল, ইঁদুর? রান্নাঘরে ঢুকে কেক দেখে ঠাকুর বলল, ই তো ইঁদুর খিলায় নাই মালুম হইতেছে, ইয়ে কালটু বাবু কা কাম। আমি সুপারিনটেন্ডেন্ট বাবুকে পাস রিপোর্ট ভেজি। বাইরে এসে একটা খেলনা বিক্রেতাকে দেখে কেলটু বলল, ওহ, মাথায় একটা দারুণ মতলব এসেছে। সঙ্গে সঙ্গে একটা দম দেওয়া ইঁদুর কিনে রান্নাঘরের ভিতর ছেড়ে দিল। ইঁদুর দেখে ঠাকুর লাফিয়ে উঠে বলল, ইঁদুর, চুহা, মচাইয়ে বলে দে দৌড়। ঠাকুরের অবস্থা দেখে কেলটু হাসতে হাসতে বলল, ইঁদুর ছিল, এবার বিশ্বাস করবে। এই তালে আরও কিছু কেক সরিয়ে ফেলি, আর বেটা ঠাকুর ভাববে এও ইঁদুর নিয়েছে বলে কেকের দিকে হাত বাড়ালো। কেক নিয়ে কেলটুকে দৌড়ে পালাতে দেখে নন্টে বলল, মরেছে, কেলটু যে আমাদের স্পেশাল টিফিনের কেক থেকে এক গাদা মাল সরিয়েছে মাইরি। ঠাকুর বলছিল কেক নাকি ইঁদুরে খেয়েছে, এবার ইঁদুর ধরছি। তোর কাছে যে ম্যাজিক কেকটা আছে, কামড়ালে কিচ কিচ শব্দ হয়, ওটা দে তো আমাকে চট করে, ফোনটেকে বলল। কেলটু কাছাকাছি আসতেই আড়াল থেকে নন্টে কেকটা অন্যান্য কেকগুলোর উপর রেখে দিল। কেলটু মনের আনন্দে কেক নিয়ে যেতে যেতে বলল, সিঁড়ির নিচে চোরকুঠুরিতে বসে বেশ আয়েস করে এগুলোর সদ্ব্যবহার করা যাবে। এদিকে নন্টে ঠাকুরকে একটা ইঁদুর ধরার কল দিয়ে বলল, ঠাকুর, তোমার জন্যে একটা ইঁদুর ধরার কল এনেছি, এই নাও। ঠাকুর খুশি হয়ে বলল, বহুত ভালো হইয়েছে। ওদিকে চোরকুঠুরিতে বসে কেলটু যেই ম্যাজিক কেকে কামড় দিল, অমনি আওয়াজ হলো কিচ কিচ। কিচকিচ আওয়াজ শুনে ঠাকুর সেই ইঁদুর ধরার কলটা নিয়ে চোরকুঠুরির কাছে গিয়ে বলল, ইস কুঠুরি সে জরুর ইঁদুর আছে। ইঁদুর ধরা কলটা চোরকুঠুরির মধ্যে ঢোকাতেই সেটা আটকে গেল কেলটুর নাকে। গেছি রে। কুঠুরির ভিতর থেকে দৌড়ে কেলটুকে বেরিয়ে আসতে দেখে ঠাকুর হাসতে হাসতে বলল, আরে
এ তো দোপাইয়া ইঁদুর। এদিকে ওহ 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 বলে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কেলটু লাফাতে লাগলো। আর কেলটুর এই দশা দেখে নন্টে ফন্টে হাসতে লাগলো। নন্টে ফন্টের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।